স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে বাংলা বিষয়ের ওপর একটি মিক্সড মক টেস্ট পেপার সেট নিয়ে চলে এসেছি। 20 নম্বর এই প্র্যাকটিস সেট পেপার সেটে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, যেখানে থাকছে নবম ও দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন গ্রন্থ এবং সাহিত্য সম্ভার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এছাড়া মধ্যযুগ ও আধুনিক যুগের সাহিত্যের ইতিহাস, এছাড়াও বাংলা ব্যাকরণ থেকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকছে, যেগুলি কার্যকরী হবে আপকামিং এসএলএসটি এবং এমএসসি পরীক্ষার জন্য। সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এই প্র্যাকটিস সেট পেপারটি বানানো হয়েছে, তাই কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। আর যারা 1 থেকে 19টি প্র্যাকটিস সেট পেপার এখনও দেখতে পারোনি, প্লেলিস্টে সেগুলি তোমরা পেয়ে যাবে। এর জন্য ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া হয়েছে, সেগুলি অবশ্যই দেখে নিবে মক টেস্ট পেপার সেট। তবে চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। কুড়ি নম্বর মক টেস্ট পেপার সেটের 1 নম্বর প্রশ্ন, বেচারির খেতে দেরি হয়ে গেল আজকে, এই বক্তব্যটি কার ছিল? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বরে রয়েছে রামবাবু, 2 নম্বরে আলোবাবু এবং 3 নম্বরে আছে প্রতিবেশী মোহাম্মদ শাহ। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, আলোবাবু। আলোবাবু এ কথাটি বলেছিল। তার শখের প্রিয় ঘড়িটি ঠিক 10টার সময় দম দেওয়ার কথা ছিল, সেটি দিতে দেরি হওয়ায় সে এ কথাটি বলেছিল। 2 নম্বর কোশ্চেন আছে, রবীন্দ্রনাথ ঠাকুর তার ঘরে বাইরে উপন্যাসটি কাকে উৎসর্গ করেছিলেন? 3টি অপশন আছে। 1 নম্বর আছে রাজশেখর বসু, 2 নম্বর আছে সৌদামণি দেবী এবং 3 নম্বরে আছে প্রমথনাথ চৌধুরী। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ প্রমথনাথ চৌধুরী। প্রমথনাথ চৌধুরীকে রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাড়ি উপন্যাসটি উৎসর্গ করেছিলেন। এই ঘরে বাড়ি উপন্যাসটি প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে এবং জানা গেছে এটি একটি রাজনৈতিক উপন্যাস। এবং 1984 সালে সত্যজিৎ রায় এই ঘরে বাড়ি উপন্যাসকে অবলম্বন করে চলচ্চিত্র নির্মাণ করেছেন। 3 নম্বর কোশ্চেন আছে, সে যে পরের পয়সা নষ্ট করিতেছে, কে পরের পয়সা নষ্ট করছে? এ নম্বরে আছে বালক তপন, 2 নম্বরে আছে বালক ফটিক এবং 3 নম্বরে আছে শোভনলাল। সঠিক উত্তর কোনটি হবে? এই কথাটি বলেছিল বালক ফটিক, অর্থাৎ 2 নম্বর হবে সঠিক উত্তর। এ কথাটি বালক ফটিককে বলেছিল তার মামি। 4 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের নাটকগুলি 4টি দেওয়া আছে, এই 4টি নাটকের মধ্যে সঠিক ক্রম অনুসারে সাজালে কোনটি হবে? এ নম্বরে আবু হোসেন, বি নম্বরে মন্ত্রমুগ্ধ, সি নম্বরে মেবার পতন এবং ডি নম্বরে আছে চন্দ্রগুপ্ত। এই 4টি নাটকেরগুলি প্রকাশকালগুলি ক্রম অনুসারে সাজালে কোনটি হবে? এর জন্য 7 পয়েন্ট দেওয়া হয়েছে। 1 নম্বরে আছে ABCD, 2 নম্বরে আছে BDAC এবং 3 নম্বরে আছে ACBD। সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর অপশন, ACBD। প্রকাশকালগুলি আমরা এক নজরে দেখে নিই। আবু হোসেন নাটক 1893 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এরপরে রয়েছে সি নম্বরে মেবার পতন, এটি 1908 সালে প্রকাশিত হয়। এরপরে আছে বি নম্বরে মন্ত্রমুগ্ধ, এটি 1938 সালে প্রকাশিত হয়। এরপরে আছে ডি নম্বরে চন্দ্রগুপ্ত, এটি 1911 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সুতরাং আমরা বলতে পারি ACBD সঠিক ক্রম অনুসারে সাজালে আমরা পাচ্ছি আবু হোসেন, মেবার পতন, মন্ত্রমুগ্ধ এবং চন্দ্রগুপ্ত নাটক। এরপরের কোশ্চেন, গিরিশচন্দ্র ঘোষ তার বুদ্ধদেব চরিত নাটকটি কোন কাব্য অবলম্বনে লিখেছিলেন? এ নম্বরে আছে টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, 2 নম্বরে আছে লাইট অফ এশিয়া এবং 3 নম্বরে আছে অশ্বঘেশ্বর বুদ্ধদেব চরিত নাটক। সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, লাইট অফ এশিয়া। গিরিশচন্দ্র ঘোষ তার বুদ্ধদেব চরিত নাটকটিকে লাইট অফ এশিয়া কাব্য অবলম্বনে লিখেছিলেন। 6 নম্বর কোশ্চেন আছে, দ্বিজেন্দ্রলালের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি? 3টি নাটক দেওয়া হয়েছে। এ নম্বরে প্রতাপ সিংহ, বি নম্বরে দুর্গাদাস এবং সি নম্বরে তারাবাই। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, তারাবাই নাটক। দ্বিজেন্দ্রলালের প্রথম ঐতিহাসিক নাটক হলো তারাবাই নাটক। এই তারাবাই নাটকটি প্রকাশিত হয় 1903 সালে। 7 নম্বর কোশ্চেন, মানসী কাব্যে কতগুলো কবিতা রবীন্দ্রনাথের সঞ্চয়িতায় স্থান পেয়েছে? 3টি অপশন আছে, 29টি কবিতা, বি নম্বর 25টি কবিতা এবং সি নম্বর 20টি কবিতা। সঠিক উত্তর কী হবে?
এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, 20টি কবিতা সঞ্চয়িতে স্থান পেয়েছে। এরপর রয়েছে 8 নম্বর কোশ্চেন, বীক্ষণ গল্পে দশরথ কে ছিলেন? এ নম্বরে আছে মানস চৌধুরীর বাড়ির ভৃত্য, বি নম্বরে তাপস চৌধুরীর বাড়ির ভৃত্য এবং সি নম্বরে আছে শুধুমাত্র বি নম্বর। সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে এ নম্বর, ডক্টর মানস চৌধুরীর বাড়ির ভৃত্য ছিলেন দশরথ। এরপর 9 নম্বর কোশ্চেন, পূর্ব জার্মানি যাওয়ার সময় লেখিকা পূর্বের বদলে পশ্চিম বার্লিনে কখন পৌঁছেছিল? এর জন্য রয়েছে 3টি অপশন। এ নম্বরে রাত 9টার সময়, বি নম্বরে রাত 10:30টার সময় এবং সি নম্বরে রাত 11:30টার সময়। সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, রাত 10:30টা। পূর্ব জার্মানি যাওয়ার সময় লেখিকা নবনীতা দেবসেন পূর্বের বদলে পশ্চিম বার্লিনে রাত 10:30টার সময় পৌঁছেছিল। এই প্রশ্নটি আনন্দযজ্ঞ গল্প থেকে নেওয়া হয়েছে। 10 নম্বর কোশ্চেন, পথ থেকে নিয়ে গেল বাড়িতে, তার নাম ড্যাশ, ছিল তার দেশ, ছিল ড্যাশ। এই দুটি শূন্যস্থানে সঠিক কোন শব্দটি বসবে? এ নম্বরে আছে আলম, আফগানিস্তান, বি নম্বরে আছে আলম, লাহোর এবং সি নম্বরে আছে ডরোথি, পাকিস্তান। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, আলম। পথ থেকে নিয়ে গেল বাড়িতে, তার নাম ছিল আলম এবং তার দেশ ছিল লাহোর। 11 নম্বর কোশ্চেন, জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস কোথায় ছিল? এ নম্বরে আছে বাংলাদেশ, বি নম্বরে পাবনা এবং সি নম্বরে যশোহর জেলা। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, যশোহর জেলা। 12 নম্বর কোশ্চেন, ডুবে ডুবে জল খাওয়া আর চলবে না, এই বিখ্যাত মন্তব্যটি কে করেছিল? ডক্টর মানস চৌধুরী, তাপস রায়, সি নম্বর বীরপুরের মানুষ উমাচরণ লাহিড়ী। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এ নম্বর হবে সঠিক উত্তর, ডক্টর মানস চৌধুরী এই মন্তব্যটি করেছিল। 13 নম্বর কোশ্চেন রয়েছে, আমাদের শিক্ষার ভার তাহার উপর ছিল। এখানে কোন কোন বিষয়ে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে? সেই সময় ছিল 3টি অপশন আছে, চারুপাঠ, সাহিত্য, প্রকৃতিবিজ্ঞান, বি নম্বরে ভাষাপাঠ, চারুপাঠ, প্রাণীবৃত্তান্ত এবং সি নম্বরে আছে চারুপাঠ, বস্তুবিচার, প্রাণীবৃত্তান্ত। 3টি অপশনের মধ্যে সঠিক কোনটি হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ চারুপাঠ, বস্তুবিচার এবং প্রাণীবৃত্তান্ত ছিল সেই সময়কার শিক্ষা। অর্থাৎ লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তার শৈশবের কথা বলেছেন। তার শিক্ষক ছিলেন শ্রীযুক্ত নীলকমল ঘোষাল মহাশয়। আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নানাবিদ্যার আয়োজন গল্প থেকে। এরপর আছে 14 নম্বর কোশ্চেন, আলপনা চিত্রশিল্প একান্তভাবে বাংলারই লোকশিল্প। এই মন্তব্যটি কতটা যথার্থ? এর জন্য রয়েছে 3টি অপশন। এ নম্বরে গল্প অবলম্বনে এই মন্তব্যটি সত্য, বি নম্বরে মন্তব্যটি পুরোপুরি সত্য নয় এবং সি নম্বরে আছে আংশিক সত্য আংশিক ভুল। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে বি নম্বর অপশন, মন্তব্যটি পুরোপুরি সত্য নয়। আলপনা চিত্রশিল্প একান্তভাবে বাংলারই লোকশিল্প, এ কথাটি পুরোপুরি সত্য নয়। এরপর 15 নম্বর কোশ্চেন আছে, এই কথাটা শাস্ত্রে পড়ি। এ নম্বরে আছে পাথরে পাথরে ঘষে অগ্নির উদ্ভাবন বিষয়টি, বি নম্বরে আছে দুধের মধ্যে থাকা জল জাল দিলে বাষ্প আকারে মুক্তি লাভ করে এবং দুধ গাঢ় হয় এই বিষয়টি, সি নম্বরে আছে কাঠ থেকে অগ্নি উদ্ভাবন এই বিষয়টি। 3টি অপশনের মধ্যে সঠিক কোনটি হবে? 15 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, কাঠ থেকে অগ্নি উদ্ভাবন। এটি মানুষের পক্ষে সবচেয়ে বড় উদ্ভাবন। এই প্রশ্নটি আমরা পেয়েছি নানাবিদ্যার আয়োজন গল্প থেকে। 16 নম্বর কোশ্চেন, পঞ্চদশ শতকে নারায়ণ দেবের পদ্মপুরাণ কাব্যটি কোন ভাষায় লেখা হয়েছিল? 3টি অপশন আছে। এ নম্বরে আছে অসমীয়া ভাষা, বি নম্বরে মৈথিলি ভাষা এবং সি নম্বরে আছে সৌর শ্রেণী অপভ্রংশ ভাষায়। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, অসমীয়া ভাষায় লেখা হয়েছিল পদ্মপুরাণ কাব্যটি। 17 নম্বর কোশ্চেন আছে, আজ তারিখটা কত বলবে বাবা? বুড়ো লোকটি বক্তাকে কত তারিখ বলেছিল? এর জন্য আছে 4টি অপশন। 1 নম্বর আছে ফেব্রুয়ারির 2079,
বি নম্বরে আছে ফেব্রুয়ারি 2069 এবং সি নম্বরে আছে জানুয়ারির 79 এবং ডি নম্বরে আছে উপরের কোনোটি সঠিক নয়। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন, অর্থাৎ ওপরের কোনো তথ্যই সঠিক নয়। তাহলে সঠিক তথ্য কোনটি ছিল? আজ তারিখটা কত বলবে বাবা, এই তারিখটা বলেছিল বুড়ো লোকটি। জানুয়ারির 2079, এটি হবে সঠিক উত্তর। আর এই বক্তব্যটি ছিল রামবাবু, বৈজ্ঞানিক রামবাবু এ কথাটি বুড়ো লোকটিকে তারিখ জিজ্ঞাসা করেছিল। এরপর 18 নম্বর কোশ্চেন, ভক্তপ্রসাদ ও গদাধর এই দুটি চরিত্র মধুসূদন দত্তের কোন নাটকে দেখা গেছে? এর জন্য রয়েছে 3টি নাটক। এ নম্বরে একেই কি বলে সভ্যতা, বি নম্বরে মায়াকানন এবং সি নম্বরে আছে বুড়ো শালিকের ঘাড়ে রো। এই 3টি নাটকের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ বুড়ো শালিকের ঘাড়ে রো। এই নাটকে ভক্তপ্রসাদ ও গদাধর এই দুটি চরিত্র দেখা গেছে। বুড়ো শালিকের ঘাড়ে রো এবং একেই কি বলে সভ্যতা, এই দুটোই হলো প্রহসনধর্মী নাটক। এই বুড়ো শালিকের ঘাড়ে রো প্রহসনধর্মী নাটকটি প্রকাশিত হয় 1861 সালে এবং একেই কি বলে সভ্যতা এটি মধুসূদন দত্তের নাটক 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 19 নম্বর কোশ্চেনে নিচের কোন মিলটি অশুদ্ধ রয়েছে? হাতের বাঁ দিকে রয়েছে নাটক এবং ডান দিকে রয়েছে লেখক। এখানে উৎসর্গ করা হয়েছে, কোন নাটক কাকে উৎসর্গ করা হয়েছে সেভাবে সাজানো হয়েছে। এ নম্বর রয়েছে বিসর্জন নাটক, এটি উৎসর্গ করা হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর। বি নম্বরে আছে তাসের দেশ নাটক, এটি সুভাষচন্দ্র বসু এবং সি নম্বরে আছে অচলায়তন নাটক, এটি প্রিয়নাথ সেন এবং ডি নম্বরে আছে কৃষ্ণকুমারী নাটক, এটি কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়। এর জন্য সাব পয়েন্ট করা হয়েছে। 1 নম্বরে আছে বিসি মিলটি সঠিক, 2 নম্বরে আছে বিডি মিলটি বেমানান এবং 3 নম্বর অপশনে রয়েছে এসি মিলটি অশুদ্ধ। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, এসি মিলটি অশুদ্ধ, অর্থাৎ শুদ্ধ নয়, ভুল রয়েছে। কেন ভুল আছে? এ নম্বরে অপশনে আছে বিসর্জন নাটক, এটি অবনীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করা হয় না, এটি করা হয় সুরেন্দ্রনাথ ঠাকুরকে। এছাড়া সি নম্বরে আছে অচলায়তন নাটক, এটি প্রিয়নাথ সেনকে উৎসর্গ করা হয়নি, এটি উৎসর্গ করা হয়েছে যদুনাথ সরকারকে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটক এবং অচলায়তনও রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, সুতরাং এসি হবে অশুদ্ধ। আর বাকি অপশনগুলো প্রত্যেকটা ঠিক রয়েছে। রবীন্দ্রনাথের তাসের দেশ নাটক সুভাষচন্দ্র বসুকে করা হয়েছে উৎসর্গ। এছাড়া মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটক এটি কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছে। 20 নম্বর কোশ্চেন আছে, সতীনাথ ভাদুড়ীর কোন উপন্যাস তুলসীদাসের রামায়ণ অর্থাৎ রামচরিত মানস গ্রন্থের আদলে রচিত হয়েছে? 3টি অপশন আছে। এ নম্বরে জাগরী উপন্যাস, বি নম্বরে ডোরাইচরিত মানস উপন্যাস এবং সি নম্বরে আছে চিত্রগুপ্তের ফাইল উপন্যাস। সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটা হবে বি নম্বর অপশন, অর্থাৎ ঢোড়াইচরিত মানস। সতীনাথ ভাদুড়ীর এই ঢোড়াইচরিত মানস উপন্যাসটি তুলসীদাসের রামচরিত মানস বা রামায়ণের অবলম্বনে লেখা হয়েছে। জানা গেছে ঢোড়াইচরিত মানসটি প্রকাশিত হয় 1949 থেকে 1951 সাল। দুটো খণ্ড রয়েছে, দ্বিতীয় খণ্ড 1949 থেকে 1951 সাল। এবং জানা গেছে সতীনাথ ভাদুড়ীর এই কালজয়ী উপন্যাস হচ্ছে ঢোড়াইচরিত মানস। এটি হচ্ছে সতীনাথ ভাদুড়ীর শ্রেষ্ঠ উপন্যাস বলা যেতে পারে। এছাড়াও অন্যান্য উপন্যাসের মধ্যে আছে জাগরী 1945, এছাড়া চিত্রগুপ্তের ফাইল এটাও সতীনাথ ভাদুড়ীর লেখা, 1356 বঙ্গাব্দে প্রকাশিত হয়। 21 নম্বর কোশ্চেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্রগুলি প্রকাশকাল অনুযায়ী সাজালে কোনটি হবে? এর জন্য 4টি অপশন দেওয়া আছে। এ নম্বরে আছে লাজুকলতা, বি নম্বরে পরিস্থিতি এবং সি নম্বরে ছোট বড় এবং ডি নম্বরে অতসী মামি। এই 4টি গল্পগুলি প্রকাশকাল অনুযায়ী সাজালে কি কি হবে? এর জন্য সাব পয়েন্ট করা হয়েছে। 1 নম্বরে আছে বিসিএডি, 2 নম্বরে আছে ডিবিসিএ এবং 3 নম্বরে আছে এসিবিডি এবং 4 নম্বরে আছে সিএডিবি। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, অর্থাৎ ডিবিসিএ। কেন সঠিক উত্তর হলো সেটা আমরা দেখিনি। গল্প সমগ্রের প্রকাশকালগুলি একবার দেখিনি। ডি নম্বরে রয়েছে অতসী মামি, 1938 সালে প্রকাশিত হয়। বি নম্বরে পরিস্থিতি গল্প 1946 সালে প্রকাশিত হয় এবং সি নম্বরে ছোট বড় গল্প 1948 এবং এ নম্বরে রয়েছে লাজুকলতা যেটি 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার মানে ডিবিসিএ এই অপশনটি রয়েছে সঠিক। এরপরে আছে 22 নম্বর কোশ্চেন, মধুমতি নদীর সঙ্গে গঙ্গার সংযোগ সাধন ঘটেছে
কিসের মাধ্যমে? এর জন্য রয়েছে তিনটি অপশন। 1 নম্বরে গোদাবরী বদ্বীপ খাল, 2 নম্বরে আছে কাবেরী বদ্বীপ খাল এবং 3 নম্বরে আছে টোনার খাল। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, অর্থাৎ টোনার খাল। অর্থাৎ মধুমতি নদীর সঙ্গে গঙ্গার সংযোগ সাধন ঘটেছে টোনার খালের মধ্য দিয়ে। 23 নম্বর কোশ্চেন আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। এই বাক্যে রেখাঙ্কিত পদটিতে কোন প্রকার কর্তা রয়েছে? 1 নম্বরে আছে উহ্যকর্তা, 2 নম্বরে আছে অনুক্তকর্তা এবং 3 নম্বরে আছে নিরপেক্ষ কর্তা। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? পালালে পদটি কোন প্রকার কর্তা? এই প্রশ্নে যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ নিরপেক্ষ কর্তা। চোর পালালে বুদ্ধি বাড়ে, এই বাক্যে পালালে এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমরা জানি একটি বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকেই নিরপেক্ষ কর্তা বলে। এখানে পালালে অসমাপিকা ক্রিয়া, তার কর্তা হলো চোর। 24 নম্বর কোশ্চেন আছে, নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের প্রকৃষ্ট উদাহরণ? এর জন্য রয়েছে তিনটি অপশন। এ নম্বরে রয়েছে বিড়াল তপস্বী, বি নম্বরে আছে করপল্লব এবং সি নম্বরে আছে দিল দরিয়া। তিনটি অপশনের মধ্যে সঠিক কোন সমাসটি হবে উপমিত কর্মধারয় সমাস? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ করপল্লব। করপল্লব হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। কেন হলো সেটি আমরা দেখে নিই। এখানে কর পল্লব এই যে দুটি পদ রয়েছে, এখানে প্রধান বক্তব্য যেটি সেটা হচ্ছে কর, আর প্রধান বক্তব্যটা হচ্ছে উপমেয়, এবং ভিন্ন বস্তু যেটি রয়েছে সেটা হচ্ছে পল্লব, অর্থাৎ পাতা। কর মানে হাতের পাতা, তাহলে ভিন্ন বস্তুর সঙ্গে উপমেয়কে তুলনা করা হয়েছে, অর্থাৎ করের সঙ্গে পল্লবের তুলনা করা হয়েছে। সুতরাং ভিন্ন বস্তু হলো পল্লব, মানে সেটা হচ্ছে উপমান, অর্থাৎ ব্যাসবাক্য করলে হবে কর পল্লবের ন্যায়। এরপর 25 নম্বর কোশ্চেন আছে, লীলা মজুমদারের কোন রচনার জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন? এর জন্য রয়েছে চারটি অপশন। শিবুর ডায়েরি, বি নম্বরে আছে ফেরারি, সি নম্বরে আছে নেপোর বই এবং ডি নম্বরে আছে তার কোনখানে। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন, অর্থাৎ তার কোনোখানে। এই গ্রন্থের জন্য লীলা মজুমদার রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। জানা গেছে 1968 খ্রিস্টাব্দে তার কোনোখানে গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। এরপরের প্রশ্ন আছে 26 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথের কোন সাংকেতিক নাটকের নাম পূর্বে ছিল পথ? এর জন্য রয়েছে তিনটি নাটক। 1 নম্বর হচ্ছে ফাল্গুনী নাটক, বি নম্বরে মুক্তধারা নাটক এবং সি নম্বরে আছে রক্তকরবী নাটক। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ মুক্তধারা নাটক। এটি হচ্ছে রবীন্দ্রনাথের প্রতীক ও সাংকেতিক নাটকগুলির মধ্যে অন্যতম মুক্তধারা নাটক, যেটি প্রকাশিত হয় 1922 খ্রিস্টাব্দে। এই নাটকটির আগে নাম ছিল পথ। 27 নম্বর কোশ্চেন আছে, বুদ্ধদেব বসুর কোন কাব্যে আধুনিক কবিরূপে আত্মপ্রকাশ ঘটেছে? 1 নম্বর হচ্ছে কঙ্কবতী কাব্য, বি নম্বর আছে দ্রৌপদীর শাড়ি এবং সি নম্বর আছে বন্দির বন্দনা। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ বন্দির বন্দনা। বুদ্ধদেব বসু তার বন্দির বন্দনা কাব্যে আধুনিক কবিরূপে তার আত্মপ্রকাশ ঘটেছেন। বন্দির বন্দনা কাব্যটি প্রকাশিত হয় 1930 খ্রিস্টাব্দে। জানা গেছে এই কাব্যের প্রথম সংস্করণে 10টি কবিতার মধ্যে 9টি কবিতায় 1926 খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছে। 28 নম্বর গল্প, প্রেমেন্দ্র মিত্রের গল্পে ভৈরব কে ছিলেন? এই জন্য রয়েছে তিনটি অপশন। গোপীনাথ সেনের বাল্যকালের বন্ধু, বি নম্বর রেলের নিচু স্তরের একজন কর্মী, সি নম্বর দেবীপদ গুহের একজন বন্ধু। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, রেলের নিচু স্তরের একজন কর্মী ছিলেন ভৈরব। এটি কচ্ছিৎ কখনো গল্প থেকে নেওয়া হয়েছে। 29 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর মৃণালিনী দেবীকে নিচের কোন কাব্যটি উৎসর্গ করেছিলেন? এর জন্য রয়েছে তিনটি অপশন। মানসী কাব্য, 2 নম্বর সোনার তরী কাব্য এবং 3 নম্বর চিত্রাকাব্য। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে এখানে 1 নম্বর অপশন, অর্থাৎ মানসী কাব্য। রবীন্দ্রনাথ ঠাকুর মৃণালিনী দেবীকে মানসী কাব্যটি উৎসর্গ করেছিলেন। এই মানসী কাব্যের কবিতাগুলি রবীন্দ্রনাথের সঞ্চয়িতে স্থান পেয়েছে। মানসী কাব্য প্রকাশিত হয় 1297 বঙ্গাব্দে। 30 নম্বর কোশ্চেন, দেবরানী কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
এর জন্য রয়েছে তিনটি অপশন। এ নম্বর 1879 খ্রিস্টাব্দে, বি নম্বর 1887 খ্রিস্টাব্দে এবং সি নম্বর 1882 খ্রিস্টাব্দে। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় দেবরানী কাব্য। এটি বিহারীলাল মজুমদারের কাব্য। 31 নম্বর কোশ্চেন, হঠাৎ তিনি বলতে বিরত হলেন। এই বাক্যে বলতে পদটি কোন প্রকার কারক রয়েছে ও বিভক্তি রয়েছে? এক নম্বরে আছে কর্মের এ বিভক্তি, বি নম্বরে অপাদানের এ বিভক্তি এবং সি নম্বরে আছে করণের এ বিভক্তি। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে বি নম্বর অপশন, অপাদান কারকের এ বিভক্তি। কারণ হঠাৎ তিনি বলতে বিরত হলেন, এখানে বলতে হচ্ছে বলা থেকে বিরত হলেন, বলায় অন্তস্থ, তে অপাদানের এ বিভক্তি। এরপর 32 নম্বর কোশ্চেন আছে, অক্ষয় কুমার ও চন্দ্রমাধব এই দুটি চরিত্র রবি ঠাকুরের কোন উপন্যাসে দেখা যায়? এর জন্য রয়েছে তিনটি উপন্যাস। এ নম্বর নৌকাডুবি, বি নম্বর বউ ঠাকুরানীর হাট এবং সি নম্বর প্রজাপতির নিবন্ধ। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, প্রজাপতির নিবন্ধ। অক্ষয় কুমার ও চন্দ্রমাধব এই দুটি চরিত্র আমরা দেখতে পাই প্রজাপতি নিবন্ধ উপন্যাসে। জানা গেছে এই উপন্যাসটি 1908 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পরবর্তীকালে এটি রবি ঠাকুরের চিরকুমার সভা নামে উপন্যাসে নাট্যরূপ দেয় এবং এটি একটি হাস্যরসাত্মক উপন্যাস। 33 নম্বর কোশ্চেন আছে, কেউ কেউ এ কথা জানে এই বাক্যে কোন প্রকার সর্বনাম পদ ব্যবহার করা হয়েছে? এর জন্য রয়েছে তিনটি অপশন। এ নম্বরে সাপেক্ষ সর্বনাম, বি নম্বরে অনির্দেশক সর্বনাম এবং সি নম্বরে আছে পারস্পরিক সর্বনাম। সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, কেউ কেউ একথা জানে। এখানে কেউ কেউ হচ্ছে অনির্দেশক সর্বনাম পদ। 34 নম্বর কোশ্চেন, ক্ষিতীশের সাথে কনির প্রথম সাক্ষাৎ হয় কোন পরিচ্ছেদে? এর জন্য রয়েছে তিনটি অপশন। দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ, চতুর্থ পরিচ্ছেদ। কোনটি হবে সঠিক উত্তর? এ প্রশ্নের উত্তর হবে 3 নম্বর অপশন, চতুর্থ পরিচ্ছেদ। ক্ষিতীশের সঙ্গে কনির প্রথম সাক্ষাৎ হয় চতুর্থ পরিচ্ছেদে। 35 নম্বর কোশ্চেন আছে, চীনারা অবশ্যই চিরকাল লিখে আসছে ড্যাশ শূন্যস্থানে কোনটি সঠিক শব্দ বসবে? কলমে, বি নম্বর তুলিতে, সি নম্বর সাদা পাতায়। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, তুলিতে। চীনারা চিরকালই তুলিতে লিখে আসছে। 36 নম্বর কোশ্চেন আছে, নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ? তিনটি বাক্য আছে। এ নম্বরে আছে কথাটা আমার দ্বারা পড়া হলো, বি নম্বরে আছে কথাটা আমি পড়লাম, সি নম্বর আছে কথাটা আমাকেই পারতে হলো। তিনটি বাক্যের মধ্যে কোনটি হবে সঠিক ভাববাচ্য? এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি সি নম্বর হবে সঠিক উত্তর। সি নম্বরটা হবে কথাটা আমাকেই পারতে হলো। এটি একটি প্রকৃষ্ট ভাববাচ্যের উদাহরণ। 37 নম্বর কোশ্চেন, শহীদ মুস্তফা আলী রচিত রম্য রচনা নিচের কোনটি? এক নম্বর আছে শবনম, বি নম্বর আছে জলে ডাঙ্গায় এবং সি নম্বর আছে ময়ূরকণ্ঠী। সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ ময়ূরকণ্ঠী। ময়ূরকণ্ঠী শহীদ মুস্তফা আলী লেখা একটি রম্য রচনা। 38 নম্বর কোশ্চেন, বিদ্যাপতি পুরুষ পরীক্ষা গ্রন্থটি কবে কোন রাজার আমলে রচনা করেছিলেন? এর জন্য রয়েছে তিনটি অপশন। গৌড়াধিপতি হোসেন শাহ 1408 থেকে 1414 সালে, বি নম্বর রাজা কৃষ্ণচন্দ্র 1410 থেকে 1414 সাল, সি নম্বর রাজা শিবসিংহ 1410 থেকে 1414 সাল। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, রাজা শিবসিংহের আমলে 1410 থেকে 1414 সালে বিদ্যাপতি সংস্কৃত ভাষায় পুরুষ পরীক্ষা গ্রন্থটি লিখেছিলেন। 39 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গে প্রথম মহাভারত কাহিনী রচনা করেছিলেন কে? এ নম্বরে আছে গোবিন্দ পরমেশ্বর, বি নম্বরে আছে রামচন্দ্র খান এবং সি নম্বরে আছে সঞ্জয়। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, রামচন্দ্র খান। রামচন্দ্র খান পশ্চিমবঙ্গে প্রথম মহাভারত কাহিনী রচনা করেছিলেন জৈমিনী সংহিতাকে অনুসরণ করে। জানা গেছে রামচন্দ্র খান মহাভারতের অশ্বমেধ পর্ব রচনা করেন। 40 নম্বর কোশ্চেন আছে, কোচার খুঁটে চক্ষু মুছিয়া কোচার পদটি কোন প্রকার কারক ও বিভক্তি? এ নম্বরে আছে কর্মকারকের শূন্য বিভক্তি, বি নম্বরে আছে অধিকরণের শূন্য বিভক্তি এবং সি নম্বরে আছে কর্মকারকের শূন্য বিভক্তি। সঠিক উত্তর কোনটি হবে?
সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ করণ কারকের শূন্য বিভক্তি। কোচার খুঁটের দ্বারা চক্ষু মুছে। 41 নম্বর কোশ্চেন আছে, সে যেন নিজেও একথা চিন্তা করিয়া দেখিতেছিল। সে যা চিন্তা করছিল তা সম্ভবত এটি ছিল। এ নম্বর অপশন, চন্দ্রনাথ কেন অনুষ্ঠানে যোগ দিল না। বি নম্বর অপশন, চন্দ্রনাথ কোথায় চলে গেল, করবেই বা কি। সি নম্বর অপশন, চন্দ্রনাথ বাড়ি কবে ফিরবে। এই সমস্ত প্রশ্ন, তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে বি নম্বর অপশন, চন্দ্রনাথ কোথায় চলে গেল, করবেই বা কি। এই ধরনের ধারণা ছিল বা এই মনের প্রশ্ন জেগেছিল হিরুর মধ্যে। 42 নম্বর প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ ছোট গল্পটি কবে কোথায় প্রথম প্রকাশিত হয়? তিনটি অপশন আছে। এ নম্বরে আছে 1947 খ্রিস্টাব্দে বেনামি বন্দর গল্পে, বি নম্বরে আছে 1947 খ্রিস্টাব্দে সামনে চড়াই গল্পে, এবং সি নম্বরে আছে 1946 খ্রিস্টাব্দে ফেরারি ফৌজ গল্পে। কোন গল্পে প্রকাশিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, 1947 খ্রিস্টাব্দে সামনে চড়াই ছোট গল্পে নিরুদ্দেশ ছোট গল্পটি প্রকাশিত হয় প্রথম। 43 নম্বর কোশ্চেন, আর্ম চেয়ার থেকে আরাম চেয়ার, এটি ধ্বনির কীরূপ পরিবর্তন ঘটেছে? এর জন্য তিনটি অপশন আছে। এ নম্বর স্পুনারিজম, বি নম্বর লোকনিরোক্তি, এবং সি নম্বর হচ্ছে সম্পর্কর্ষ। সঠিক উত্তর কী হবে? আর্ম চেয়ার থেকে আরাম চেয়ার, এই ধরনের পরিবর্তন লোকনিরোক্তির ক্ষেত্রেই ঘটেছে, সুতরাং বি নম্বর হবে সঠিক উত্তর। 44 নম্বর কোশ্চেন, মানিকরাম গাঙ্গুলি তার ধর্মমঙ্গল কাব্যটি কবে রচনা করেছিলেন? এর জন্য রয়েছে চারটি অপশন। এ নম্বরে 1588 খ্রিস্টাব্দ, বি নম্বর 1569 খ্রিস্টাব্দ, সি নম্বর 1589 এবং ডি নম্বর আছে 1590 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, 1569 খ্রিস্টাব্দে, অর্থাৎ মোহাম্মদ শহীদুল্লাহের মতে মানিকরাম তার ধর্মমঙ্গল কাব্যটি 1569 খ্রিস্টাব্দে রচনা করেছিলেন। মানিকরাম ছিল অষ্টাদশ শতকের কবি। আজকের সেটের লাস্ট কোশ্চেন, 45 নম্বর কোশ্চেন, শুলি শম্ভু নিব, এই শব্দটি ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করলে কোনটি হবে? এর জন্য রয়েছে চারটি অপশন। এ নম্বরে শুলির শম্ভুনিব সম্বন্ধ পুরুষ, বি নম্বরে শুলি অর্থাৎ শুলি যে শম্ভুনিব সাধারণ কর্মধারায়, এবং সি নম্বরে শুলি শম্ভুর ন্যায় উপমান কর্মধারায় সমাস, এবং ডি নম্বরে আছে নিত্য সমাস। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন, অর্থাৎ নিত্য সমাস। কেবল শুলি শম্ভুনিব এরকম ব্যাসবাক্য হতে পারে, এটি নিত্য সমাসের উদাহরণ। আজকে শেষ করলাম 45 নম্বরের একটি মিক্সড মক টেস্ট পেপার সেট। তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে, আর 45-এর মধ্যে তোমরা কত স্কোর করতে পারলা সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।